বর্তমান সরকার দল বিএনপি থেকে একটা অনুযোগী বারবার শুনতাম যে অন্তর্বর্তী সরকার যেহেতু নির্বাচিত না, অতএব দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হবে। আমরা দেখলাম নির্বাচনের পরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু মানুষের সেই জীবন জীবিকা নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। নির্বাচনের পূর্বে বিএনপি শুধুমাত্র বিরোধিতা করার জন্য তারা এই ধরনের এক ধরনের বক্তব্য দিয়ে গেছিল। আমরা একই সাথে দেখতে পাই যে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ, যেই মেডিকেল আমাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে থাকে, যেখানে দেশের গরিব দুঃখী নিম্নবিত্ত মধ্যবিত্তরা চিকিৎসা নিয়ে থাকে, সেই পুরো মেডিকেল যে দীর্ঘদিন ধরে দালাল চক্র দ্বারা বেষ্টিত, তার একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে। আমরা দেখলাম একটি শিশু তার অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ফলে দালাল সেই শিশুটি মারা গিয়েছে। তার মানে এই যে সরকারি যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো যেখানে নাগরিকদেরকে সেবা নিশ্চিত করবে, সেখানে এই সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আপনারা ঢাকা মেডিকেল গেলে দেখবেন বেড পাওয়া যায় না, সেখানে একটি হুইল চেয়ার নিতে হলে ঘুষ দিতে হয়। আপনার কোনো পরীক্ষা যদি ডাক্তার দেয়, সাথে সাথে দালালরা এসে প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টার তাদের এসে রিসিট ধরিয়ে দেয়। অর্থাৎ দেশের সর্বোচ্চ যে স্বাস্থ্য সেবার যে জায়গাটি, সেই জায়গাটিও সরকার নাগরিকদের সেবা নিশ্চিতের জন্য এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি, তিনি সরকারের সব কিছু নিয়ে কথা বলেন, অথচ তার যে দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই জায়গাটা আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করতে নিশ্চিত দেখি না। আমরা এর সাথে দেখতে পাই সীমান্তে বিএসএফ কর্তৃক আবার দেশের নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের আত্মমর্যাদার এবং নাগরিক মর্যাদার একটি সম্মানজনক পররাষ্ট্রনীতি দেখতে চাই। আমরা মনে করি ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এদেশের জনগণের মর্যাদা, জনগণের অধিকারের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে এই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগের বন্ধু থেকে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, সেটি আর কোনোভাবেই সম্ভব হবে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরে, যদিও তাদের সেই নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, সেখানে বাংলাদেশি আখ্যায়িত করে মুসলমানদেরকে প্রায় 30 লক্ষের অধিককে ভোটাধিকার বঞ্চিত করেছে। নির্বাচনে কেন্দ্রীয় সরকার সেখানে গিয়ে নানা ধরনের প্রভাব বিস্তার করেছে। তারপরে তারা নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে এদেশের ফ্যাসিস্ট খুনি গণহত্যাকারী দল সন্ত্রাসবাদী সংগঠনের সেই মহারানীকে তারা যেভাবে আশ্রয় দিয়ে এখনো তারা যে অত্যন্তপূর্ণ কথা বলে যাচ্ছে, সেটি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটি হুমকি স্বরূপ।